এই পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের স্ট্রিং মেথড নিয়ে কাজ করব। তো জাভাস্ক্রিপ্টে স্ট্রিং হলো একটি টেক্সট বা লেখার লাইন যেখানে কোটেশনের মধ্যে থাকে, সেটা হোক সিঙ্গেল কোটেশন, সেটা হোক ডবল কোটেশন। তো এই স্ট্রিং এর উপর আমরা নানা ধরনের কাজ করতে পারি, যেমন কোনো নির্দিষ্ট অক্ষর বের করা, যোগ করা, খুঁজে দেখা, পরিবর্তন করা ইত্যাদি। তো এই কাজগুলোর জন্য জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেকগুলো বিল্ডিং মেথড রয়েছে। আজকে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ মেথড এবং সেগুলোর কাজ। প্রথমে আমরা দেখব, এখানে দেখা যাচ্ছে ক্যারেক্টার অ্যাড। তো 4 অ্যাড, এখানে সংক্ষেপে এটা 4 অ্যাড। তো এটা দ্বারা আমরা একটা স্ট্রিং এর মধ্যে ইন্ডেক্সের মাধ্যমে আমরা অক্ষরটা বের করতে পারি। তো চলে যাচ্ছি আমাদের এডিটরে। ধরে নিলাম আমার একটা নেম নামক একটা ভেরিয়েবল, যেখানে আমরা বাংলাদেশকে এখানে রেখে দিয়েছি। এখন আমি চাচ্ছি যে 0 নাম্বার ইন্ডেক্স সেটা আমাদের বের করার জন্য। এখন যদি আমরা কনসোল লগের মধ্যে এই যে নেম থেকে যে ক্যারেক্টার অ্যাড মেথড রয়েছে, অর্থাৎ কারেক্ট মেথড রয়েছে, এখানে যদি 0 নাম্বার ইন্ডেক্স দিই, তাহলে সে 0 নাম্বারকে, অর্থাৎ এটা 0 হচ্ছে কি বি, এই বিটাকে সে নিয়ে চলে আসবে। আমরা যদি দেখি আমরা বিটাই পাচ্ছি। সেম ভাবে আমরা এখানে যদি 5 দিই, আমাদের 5 নাম্বার ইন্ডেক্স যেটা, সেটা সে খুঁজে নিয়ে চলে আসবে। এখানে 5 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এ। তো এইভাবে আমরা কোনো একটা স্ট্রিং এর পজিশন আমরা বের করে ফেলতে পারি। তো এটা মূলত আমাদের ইন্ডেক্স নাম্বার দেখায়, অর্থাৎ কত নাম্বার ইন্ডেক্সে আমাদের রয়েছে সেই জিনিসটা সে খুঁজে নিয়ে চলে আসবে। এখানে আমাদেরকে ইন্ডেক্সের নাম্বারটা প্রদান করতে হয়। এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে আমাদের কনক্যাট। তো কনক্যাট হচ্ছে কি, একাধিক স্ট্রিং যদি আমরা একসাথে জোড়া লাগাতে চাই। মাথায় রাখবেন, একাধিক স্ট্রিং যদি আমরা একসাথে জোড়া লাগাতে চাই, তাহলে আমরা কনক্যাট মেথডটা আমরা ব্যবহার করব। তো ধরে নিলাম আমাদের এগুলো আমরা কেটে দিচ্ছি। আমাদের একটা নাম রয়েছে, ধরে নিলাম যে লেট ফার্স্ট নেম রহিম। এরপরে আমাদের আরো একটা ভেরিয়েবল রয়েছে যেটার নাম হচ্ছে লাস্ট নেম। ভেরিয়েবলের নাম হচ্ছে লাস্ট নেম এবং সেটা ভ্যালু হচ্ছে আমাদের উদ্দিন। তো মূলত আমরা চাচ্ছি এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাই একসাথে জুড়ে দেওয়ার জন্য। তো জুড়ে দিতে গেলে আমরা যে কাজটি করব, আমাদেরকে করতে হবে কনক্যাট। আমরা এখানে ফুল নেম নামক একটা ভেরিয়েবলের মধ্যে জাস্ট কি করব, ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম, প্রথমে আমরা এটা লিখবো, ডট দিয়ে লিখবো যে কনক্যাট। এই কনক্যাট মেথডের মধ্যে আমাদেরকে বলে দিতে হবে অন্য যে নামটা আমরা জুড়ে দিব সেটা। এখানে বলে দিলাম যে লাস্ট নেম। ওকে, তো ঠিক এইভাবে যদি দিই তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা আমরা কনসোল লক করি নাই, জাস্ট আমরা কনসোল লক করব আমাদের ফুল নেমটা। ফুল নেম আমাদের এখানে কনসোল লক হবে। ওকে, দেখতে পাচ্ছি রহিমউদ্দিন এখানে দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো স্পেস নেই। চাইলে আমরা স্পেসও যুক্ত করতে পারি। তো স্পেস যদি আমরা যুক্ত করতে চাই, এই জায়গায় একটা আমরা এইভাবে আমরা এটাও কিন্তু এক প্রকারের কনক্যাট, এই জায়গায় কিন্তু আমরা যুক্ত করছি যেটা কমা দিয়ে। সো এখন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে রহিমউদ্দিন। তো এইভাবে আমরা কনক্যাট যে মেথড রয়েছে স্ট্রিং এর মধ্যে, সেই মেথড ব্যবহার করে দুইটা স্ট্রিং আমরা একসাথে জোড়া লাগাতে পারি। নেক্সটে চলে যাচ্ছি ইনক্লুডস। তো ইনক্লুডস জিনিসটা হচ্ছে কোন স্ট্রিং এর মধ্যে একটা শব্দ আছে কিনা সেই জিনিসটা যাচাই করতে মূলত আমরা ইনক্লুডস ব্যবহার করে থাকি। ধরে নিলাম আমার এখানে একটা টেক্সট রয়েছে, সেই টেক্সট হচ্ছে একটা ভেরিয়েবল টেক্সট, আর এখানে লেখা আছে আই লাভ প্রোগ্রামিং ইন জাভাস্ক্রিপ্ট। তো আমরা যদি এখান থেকে যদি কোনো একটা কিছু বের করতে চাই, জিনিসটা আছে কিনা যাচাই করতে চাই, তাহলে আমরা ব্যবহার করতে পারি ইনক্লুডস। তো আমরা একটা কাজ করি, আমরা এখানের মধ্যে বলে দিলাম যে টেক্সট থেকে আমরা ডট দিয়ে ইনক্লুড যে মেথড রয়েছে, এই মেথডের মধ্যে আমরা চাচ্ছি জাভাস্ক্রিপ্ট নামক শব্দটি আছে কিনা। তাহলে আমাদের এই টেক্সটের মধ্যে জাভাস্ক্রিপ্ট যদি শব্দটি থাকে তাহলে সে ট্রু রিটার্ন করবে, যদি না থাকে তাহলে ফলস রিটার্ন করবে। আমরা দেখতে পাচ্ছি ট্রু। হ্যাঁ, আমরা অলরেডি জানি যে আমাদের এখানে জাভাস্ক্রিপ্টে আছে। যদি আমরা এই জায়গায় একটু ভুল করে দিই, আমি এখানে বলে দিলাম জাভাস্ক্রিপ্ট 0, কিন্তু জাভাস্ক্রিপ্ট 0 নামে কিন্তু আমাদের কিছু নেই, যার কারণে আমরা এখানে পেয়ে গেছি ফলস। তো এটাই হচ্ছে মূলত আমাদের ইনক্লুডস এর কাজ, যেটার মাধ্যমে কি করি, আমরা কোনো একটা নির্দিষ্ট শব্দ আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করি। এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে ইন্ডেক্স অফ।
যে ইন্ডেক্স অফ। তো ইন্ডেক্স অফ কি করে, স্ট্রিং এর মধ্যে যদি কোনো শব্দ প্রথমবার কোথায় পাওয়া গেছে সেটি যদি বের করতে চাই, আর তাহলে আমরা ইন্ডেক্স অফ ব্যবহার করি। এখানেও শুধুমাত্র প্রথমটাই সে ধরে নিয়ে চলে আসবে। তো চলে যাচ্ছি এডিটরে, এখান থেকে ধরে নিলাম আমার একটা ভেরিয়েবল যেটা সেন্টেন্স, এখানের মধ্যে লিখে দিলাম আই এম লার্নিং জাভাস্ক্রিপ্ট। তো এই জায়গায় আমরা যদি ইন্ডেক্স অফ দিয়ে যদি চেক করতে চাই আমাদের জাভাস্ক্রিপ্টটা কোন ইন্ডেক্সের মধ্যে আছে, তাহলে কিন্তু আমরা করতে পারবো। জাস্ট আমরা বলে দিব যে কনসোল লগের মধ্যে সেন্টেন্স থেকে আমরা কি করব, ইন্ডেক্স অফ মেথডকে আমরা কল দিব, আর এই জায়গায় আমাদেরকে বলে দিতে হবে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট যদি আমরা চেক করতে চাই, বলে দিলাম যে আমরা জাভাস্ক্রিপ্ট কত নম্বর ইন্ডেক্স আছে সেটা আমাদেরকে দেখাও, তাহলে সে এখানে বলে দিবে। এখানে হচ্ছে আমরা যেটা দেখব 14 নম্বর ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি, আমাদের জাভাস্ক্রিপ্ট আমাদের এখানে 14 নম্বর ইন্ডেক্সে দেখা যাচ্ছে। ওকে, তো এইভাবে আমরা আমাদের শব্দটা কত নম্বর ইন্ডেক্স, এটা কিন্তু প্রথমটাই দেখাবে, এটার এরপর যদি অন্যগুলো থাকে সেগুলো দেখাবে না, প্রথমটাই এখানে দেখাবে অনলি। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে 14 নাম্বার কিভাবে পেল। তো 14 নাম্বার মূলত এখানে সিঙ্গেল সিঙ্গেল হিসাব করে, এই যে আই এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এরপরে এখানে যে স্পেস রয়েছে সেটার জন্য কিন্তু একটা ইন্ডেক্স নাম্বার রয়েছে। তাহলে আই যদি 0 হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তার মানে সে এই জায়গায় মিলে গেছে, মানে সেটা হচ্ছে আমাদের 14। তাহলে এই অংশটা সে মিলালো এবং 14 নম্বর আমাদেরকে দিয়ে দিল। ওকে, এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে আমাদের লাস্ট ইন্ডেক্স অফ। ঠিক ইন্ডেক্স অফের মতো এটা হচ্ছে, কিন্তু এই জায়গায় হচ্ছে সর্বশেষে আমাদের শব্দটি কোথায় পাওয়া গেছে সেটা বের করে দেয়। সেম ভাবে আমরা যদি এটা উদাহরণ সহকারে দেখি, ধরে নিলাম আমাদের একটা ভেরিয়েবল রয়েছে ডাটা, জাভাস্ক্রিপ্ট ইজ ফান, আই লাভ জাভাস্ক্রিপ্ট। ওকে, সো কনসোল লগের মধ্যে যদি আমরা যদি ইন্ডেক্স যেটা বলে, যেটা এটা হচ্ছে লাস্ট ইন্ডেক্স অফ হবে এখানে। সো আমরা যদি এখন দেখি যে আমাদের এই যে ডাটা, এখানে ডাটা হবে, ডাটা থেকে লাস্ট ইন্ডেক্স অফ জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট এখানেও আছে এখানেও আছে, আমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে মেথড হচ্ছে লাস্ট ইন্ডেক্স অফ, তার মানে সে এদিক থেকে গণনা শুরু করবে, তাহলে সে প্রথমে পেয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সে দেখাচ্ছে 26 নাম্বার। আচ্ছা, তো এই যে এটাই সে কিন্তু কাউন্ট করেছে, তাহলে 26 নাম্বার কিভাবে হলো, অবশ্যই ইন্ডেক্স তো এখান থেকে শুরু হবে, সে পেয়েছে এখানে ঠিক আছে, কিন্তু ইন্ডেক্স তো এখান থেকে শুরু হবে, এখান থেকে 0 0 1 2 3 এভাবে যেতে যেতে এটা কিন্তু 26 নাম্বার পর্যন্ত পড়ে। সো আমাদের এই জায়গায় হচ্ছে আমরা কি 26 পেয়েছি না 28, আচ্ছা এখানে হচ্ছে 26 জাভাস্ক্রিপ্ট। ওকে, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমরা আবার একটু গণনা দিই, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, হ্যাঁ ইয়েস। ওকে, সবকিছু ঠিকই আছে, আমরা কিন্তু সঠিকভাবে রেজাল্টটাও পেয়েছি। এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে স্টার্ট উইথ। সেটি হচ্ছে কি, আমরা এই মেথড মূলত আমাদেরকে বলে দেয় যে কোন স্ট্রিং এর নির্দিষ্ট শব্দ দিয়ে শুরু হয়েছে কিনা, কোনো স্ট্রিং এর শব্দ একটি নির্দিষ্ট শব্দ দিয়ে শুরু হয়েছে কিনা। অর্থাৎ আমরা একটু উদাহরণ দেখি, জিনিসটা আমরা খুব সহজে বুঝে যাব। ধরে নিলাম আমাদের এখানে একটা মেসেজ নামক একটা ভেরিয়েবল রয়েছে, এখানে রয়েছে হ্যালো বাংলাদেশ। তো এই জায়গায় যদি আমি বলি যে কনসোল লগের মধ্যে মেসেজ থেকে স্টার্ট উইথ হ্যালো, হ্যাঁ এটা কি স্টার্ট উইথ হ্যালো, হ্যালো থেকে কি শুরু হয়েছে, হ্যাঁ এটা তো হ্যালো থেকে শুরু হয়ে, তার মানে হচ্ছে এটা ট্রু। কিন্তু আমি যদি এখানে বলে দিই যে হ্যালো না দিয়ে যদি আমি বলে দিলাম যে বাংলা, তাহলে এটা বাংলা থেকে শুরু হয়েছে না, এখানে বাংলা কোনো ওয়ার্ডই নেই, তাহলে পেয়ে যাব কি ফলস। তো এই স্ট্রিংটা মূলত আমাদের একটা নির্দিষ্ট শব্দ দিয়ে শুরু হয়েছে কিনা সেই জিনিসটা আমাদের চেক করে, আর এটা আমাদেরকে ট্রু ফলস রিটার্ন করবে। এরপরে আসে অ্যান্ড উইথ, সেম ভাবে এটার মতো একই রকম।
তবে নির্দিষ্ট শব্দ শেষে আছে কিনা সেই জিনিসটা সে চেক করবে। ধরে নিলাম আমার একটা স্ট্রিং রয়েছে যেটা হচ্ছে ওয়েলকাম টু ঢাকা। আর এই জায়গায় যদি আমরা কনসোল লগ যদি আমরা দেখতে চাই যে মেসেজ থেকে আমরা কি করব, এন্ডস উইথ আমাদের এখানে ঢাকা ঢাকা, তার মানে আমাদের শেষের শব্দ কি ঢাকা? হ্যাঁ ঢাকা। তাহলে দেখি আমরা ট্রু পাচ্ছি। কিন্তু আমরা যদি এই জায়গায় যদি অন্য কিছু দিয়ে দিই বা ওয়েলকাম যদি দিয়ে দিই তাহলে আমরা কিন্তু ফলস পাবো, সেম উল্টোটাই। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাচ। আর ম্যাচের মধ্যে মধ্যে মূলত এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন বলে। তো স্ট্রিং এর মধ্যে যদি কোনো প্যাটার্ন বা রেগুলার এক্সপ্রেশন যদি অনুযায়ী যদি খুঁজতে চান তাহলে আমরা ম্যাচ ব্যবহার করতে পারি। তো ম্যাচের মধ্যে ধরে নিলাম আমরা এখানে আমরা এই জায়গায় একটা টেক্সট আমরা এখানে বলিলাম যে মাই ইমেল ইজ hello@theexample.com। তো আমরা এখানে যদি ম্যাচ করতে চাই তাহলে আমাদেরকে রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। তো রেগুলার এক্সপ্রেশন হচ্ছে কিছু কিছু টেক্সট এখানে একটা প্যাটার্ন, এটাকে একটা প্যাটার্ন বলা যায়। ওই প্যাটার্নের উপর বেস করে মূলত আমরা জিনিসগুলো খুঁজি। তো এখন আমরা যদি ইমেলের প্যাটার্ন বা অন্য কোনো প্যাটার্ন যদি আমরা এখানে দেখতে চাই সেই জিনিসটাও আমরা এখানে দেখতে পাবো। তো এখানে জাস্ট আমরা একটা প্যাটার্ন নিয়ে আসি। আমরা রেজাল্ট নামক একটা প্যাটার্ন আনলাম। এই প্যাটার্নের মধ্যে ট্যাক্স থেকে কি করলাম, ম্যাচ যে মেথড রয়েছে সেই মেথডকে আমরা এখানে কল করে দিলাম। তো এই জায়গায় যদি এখন আমরা যদি দেখি লক করি রেজাল্ট থেকে আমরা যদি 0 নাম্বার রেজাল্ট থেকে আমরা যদি 0 নাম্বার সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো আচ্ছা মেসেজ ইজ নট ডিফাইন্ড। আমাদের এখানে টেক্সট এটা থাকবে না। তাহলে দেখতে পাচ্ছি আমাদের অনলি ইমেলটাই দেখাচ্ছে। তো মূলত আমাদের এখানে যে প্যাটার্নটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে একটা ইমেলের প্যাটার্ন। তো এই ধরনের প্যাটার্নগুলো মুখস্থ করার কিছু নেই, আপনি জাস্ট গুগলে সার্চ করবেন, ইজিভাবে পেয়ে যাবেন। এখানে মুখস্থ করার কিচ্ছু নেই, এখানে এগুলোকে মুখস্থ করে না, এগুলো আমরা গুগল থেকে সংগ্রহ করে নিই। তো এটা হচ্ছে আমাদের ইমেলের প্যাটার্ন যেটার মাধ্যমে আমরা ইমেল ম্যাচ করাইছি। তো এই ম্যাচের মধ্যে ইমেল আছে কিনা সেই জিনিসটা আমাদেরকে এখানে চেক করানো হয়েছে। তো ইমেল আর যদি আমরা এখানে 0 ইন্ডেক্স যদি না দিই তাহলে আমরা কিন্তু এই যে একটা অ্যারে পাচ্ছি। অ্যারের মধ্যে দেখেন এখানে গ্রুপ হয়ে হয়ে আছে, এই যে এটাকে আমরা নিয়ে আসছি মূলত। এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে রিপ্লেস। রিপ্লেস কি, কোনো স্ট্রিং এর যদি কোনো অংশ যদি আপনি বদলাতে চান তাহলে রিপ্লেস যে মেথড রয়েছে সেটি ব্যবহার করতে পারেন। তো আমরা উদাহরণস্বরূপ এখানে একটা টেক্সট রয়েছে আই লাইক পাইথন। সো আমরা পাইথন না, আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব। তো এখানে আমরা জ্যাজ বলে দিলাম, ওকে। সো এখানে আচ্ছা পাইথনে রেখে কোনো সমস্যা নেই। তো এখানে আমরা যেটা করব আমরা নিউ টেক্সট নামক একটা ভেরিয়েবল আমরা বলে দিলাম নিউ টেক্সট, ওকে। তো এখান থেকে আমরা কি করব, এই যে টেক্সট, এই টেক্সট থেকে আমরা রিপ্লেসকে কল দেব। রিপ্লেস মেথডের মধ্যে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে আমার ইনিশিয়াল কোন জিনিসটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, আরেকটা হচ্ছে কি জিনিস আমরা দিতে চাচ্ছি, কি পরিবর্তনটা আনতে চাচ্ছি। তো আমরা পরিবর্তন করব কাকে, পাইথনকে। জাস্ট আমরা পাইথনের এখানে প্রথম অংশে দিয়ে দিব, দ্বিতীয় অংশের মধ্যে আমরা যেটা পরিবর্তন করে রাখতে চাচ্ছি সেটা দিয়ে দিব। আমি বলে দিব জাভাস্ক্রিপ্টে। সো আমরা এখন যদি লক করি নিউ টেক্সটকে তাহলে আমরা যেটা পাচ্ছি আই লাইক জাভাস্ক্রিপ্ট। তাহলে আমাদের জিনিসটা কিন্তু পরিবর্তন হয়ে গেল, আমরা পাইথনের জায়গায় দিয়ে দিলাম জাভাস্ক্রিপ্ট। তো এইভাবে আমরা কোন একটা জিনিসকে রিপ্লেস করতে পারি। তো রিপ্লেস জিনিসটাতে আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এটি শুধুমাত্র প্রথমটাই বদলাবে। আমার পাইথন যদি এখানে যদি আরো অনেকগুলো থাকে তাহলে কিন্তু কাজ করবে না, সে প্রথমটাই শুধুমাত্র রিপ্লেস করবে। তো এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের আজকের বেশ কিছু স্ট্রিং এর মেথড। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু মেথড নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ।